৩.৫ বছর আগে ৫ বছরের এক শিশুকে অপহরণ ও খুনের ঘটনায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৭ জুন দুপুরে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা, তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা শ্রেয় মনে করায় বিজ্ঞ আদালত পর্যবেক্ষণে আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয় আলিমা ইসলাম আয়াত। সে চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পরিবারের আবেদনে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে আবির। ১৫ নভেম্বর তাকে গ্রেপ্তারের পর আদালতে দেয়া জবানবন্দিতে তিনি এই হত্যার কথা স্বীকার করেন। মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেলে শিশুটিকে হত্যা করা হয়। হত্যার পর শিশুটির মরদেহ ৬টি টুকরা করা হয়। এরপর বস্তাবন্দি করে সাগর পার ও খালের পাশে ফেলে দেয়া হয়। এদিন মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালত ভবনের সামনে নিহত আয়াতের ছবি ও ব্যানার হাতে অবস্থান নেন স্বজনেরা। মামলার বাদী ও আয়াতের বাবা সোহেল রানা দ্রুত আসামির ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান। প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার আয়াতের এই রায়ের কার্যকর দ্রুত বাস্তবায়ন করার জন্য 1 মাসের মধ্যে এই আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। এ ঘটনায় আবির ও তার ১৭ বছর বয়সী এক কিশোর বন্ধুকে আসামি করা হয়। শিশু আদালতে ওই কিশোরের বিচার চলছে।